লজ্জা কাজ করছে না, এটা তো হতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? পারবেন না। কিন্তু বর্তমান সময় সন্ধিক্ষণ আমাদের সমাজে শুরু হয়ে গেছে। কিছু কিছু ছেলে আর কিছু কিছু মেয়ে এত নোংরা পোশাক পরে সমাজে ঘুরে ঘুরে বলার মতো নয়। এগুলি বললে আবার বলে অনেকে স্বাধীনতা কেড়ে নিচ্ছে। কিসের স্বাধীনতা? অসভ্যতা আমি স্বাধীনতা না, অসভ্যতা আমি স্বাধীনতা কেড়ে নিলে না। সমাজে যেভাবে নোংরামি দিনের দিন বেড়েই চলেছে, একটা নতুন ফাইল সোশ্যাল সাইটে ভালোই ভাইরাল হচ্ছে, কি F-16 নাকি F-16 ফাইল। গোটা পৃথিবীর মাথাওয়ালা লোক, সব শিল্পপতি, বড় বড় নেতা, বিরাট বড় বড় ব্যাপার জানে। বাইরে যারা সভ্যতার বার্তা দেয়, সমাজ গঠনের বার্তা দেয়, বাইরে যারা মেলবন্ধনের বার্তা দেয়, বাইরে যারা বাচ্চাদের স্নেহের বার্তা দেয়, ওই সমস্ত নোংরা হীন মানসিকতার মানুষেরা পর্দার আড়ালে যাদের চিত্র দেখলে গায়ের পশমগুলি খারাপ হয়ে যাবে। F-16 ফাইল সবে মাত্র কত 50,000 পৃষ্ঠা, 50,000, 21,000 না 21 লক্ষ না কত পাতা আছে বললাম, 2.5 লক্ষ পিকচার আছে, খালি 50,000 পাতা খালি পাবলিশড হয়েছে। ওতে গোটা পৃথিবী থরথর করে কাঁপছে। বড় বড় নেতার শিল্পপতিদের মাথা কাজ করছে না, কখন যে কাল কি বার হয়ে যায়। ধর্ষণ, রেপ, ওটা নরমাল। এর আগেও যা কিছু করেছে, ধর্ষণ আর রেপ এটা একটা ওই কর্মের কাছে নরমাল ব্যাপার। কেন? 3 থেকে 9 বছরের বাচ্চা মেয়েগুলিকে, ছেলেগুলিকে তারা নিয়ে গিয়েছে। অবাক হয়ে যাবেন গোটা পৃথিবী থেকে। আমি আপনাকে ফালতু কথা শোনাতে আসি। F-16 ফাইল এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা বসে আছে, মিডিয়া হচ্ছে, বড় বড় নিউজ চ্যানেল যে খবরটাকে চর্চা করছে, গোটা পৃথিবীতে চর্চিত নিউজ বর্তমান F-16 ফাইল। এই 3 থেকে 9 বছরের বাচ্চাগুলোকে নিয়ে গিয়েছে, তাদের সঙ্গে রেপ করেছে, ধর্ষণ করেছে। শুধু তাই নয়, তাদের গলা থেকে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিরে ভেতর থেকে নারী বলিগুলো বার করে পুড়িয়ে খেয়েছে। তাদের গোস্তগুলিকে ছিঁড়ে আগুনে পুড়িয়ে খেয়েছে। 13 বছরের মেয়েগুলির সঙ্গে রেপ করেছে। পেটে বাচ্চা এসেছে, 3 মাসে, 4 মাসের, 5 মাসে, 6 মাসের বাচ্চা, ওগুলোকে মেডিকেলের সাহায্য নিয়ে ওয়াশ করেছে, ওগুলোকে স্যুপ বানিয়ে ওগুলোকে আবার খেয়েছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মনে হয় পশুরা এদের থেকে ভালো। পশুরা এত নোংরা কর্ম করে না, পশুদের দ্বারা এই ধরনের কর্ম করে। অবাক হয়ে যাবে। আরো কিছু কথা আছে, আমি এটা বলতে পারছি না। বন্ধুকে বললাম আমাকে লজ্জা লাগে। আমার যে ক্লোজ ফ্রেন্ড, আমি যার সাথে বাল্য জীবন থেকে ঘুরেছি, আমি যখন বাল্য জীবন আমার ছোট বয়স, সেই জীবন থেকে যার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরেছি, তাকে এই রিপোর্টের কিছু এমন শব্দ আছে, আমি ওকে বলতে গেলে আমাকে লজ্জা লাগে। বন্ধুকে বলে আমি আপনাকে বলবো কি করে? আমার এডুকেটেড ভাইরা যে রিপোর্ট সম্পর্কে জানে, ওরা বুঝতে পারে আমি কোন জিনিসের দিকে ইঙ্গিত করছি। আপনি অবাক হয়ে যাবেন। 13 বছরের মেয়েগুলিকে নিয়ে গিয়ে বিভিন্ন বড় বড় শিল্পপতিদের কাছে রাত্রির যাপনের জন্য দিয়ে দেওয়া হয়েছে। একটা 13 বছরের মেয়ে 9 বছরের মেয়ের সঙ্গে ধর্ষণ করেছে, রেপ করেছে, তাদের গোস্তগুলিকে ছিঁড়ে পুড়িয়ে খেয়েছে। ভাবতে পারেন কত মানসিক রোগী না হলে কর্মটা করতে পারে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, গোটা পৃথিবীকে আল্লাহ শান্তিতে ফিরিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ এই নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ রক্ষা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। আমরা ধর্মের খেলা খেলতে ব্যস্ত আছি। আরে বাবা, মাই হয় রে বাবা, হিন্দুর মাটাও মা, মুসলমানের মাটাও মা, দলিলের মা, আদিবাসীর মা, সমস্ত ধর্ম যেই ধর্মই বলেন মা মাই হয়, তুমি অন্যের বোনের সঙ্গে খারাপ করলে তোমার বোনটা বেঁচে যাবে না, মনে রেখো। তুমি অন্যের মাকে গালি দিলে তোমার মাটাও কিন্তু অন্যের গাল থেকে বাঁচতে পারে না, মনে রেখো। তুমি মা মাই হয়, হিন্দুর মাটাও মা, মুসলমানের মাটা মা। তুমি কেন মুসলমানের মাটাকে গালি দিলে? তুমি কেন হিন্দুর মাটাকে গালি দিলে? এটা হিন্দুর মা, এটা মুসলমানের মা। মা তো মা। তোমাকে তো পেটে 10 মাস 10 দিন ধরে দুনিয়ার মুখ দেখিয়েছে, কেন মায়ের সাথে নোংরা অভদ্রতা আমি হচ্ছে? ধর্মের খেলা খেলতে ব্যস্ত, লজ্জা লাগে এগুলো। আপনি অবাক হয়ে যাবে, কত মাস, 1 মাসও হয়নি, 15 দিন কি 10 দিনের রিপোর্ট বলছে। বিহারে একটা দলিত ঘরের
বিহারে একজন দলিত একটা বয়স্ক মানুষ মারা গিয়েছে, চারটে লোক আসেনি যে তার ওই বডিটাকে নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে যাবে। অবাক হয়ে যাবেন আপনি, নিউজ ভাইরাল হয়েছিল। আমি আপনাকে ফালতু কথা শোনাতে আসি, আমাদের চিন্তা কত হীন মানসিকতা হয়েছে। দেখেন একটা মানুষ মারা গিয়েছে, তার কেউ নয়, ওই তার খাটটা ধরে তার দেহটাকে শ্মশানে বলেন বা যেখানে বলেন ধর্মের রীতি অনুযায়ী শেষ কাজ সমাধি করবে, সেখানে নিয়ে যাওয়া চারজন লোক হয় না, দুজন হয়েছে। ওই দড়ি গোল করে দড়ি বেঁধে লম্বা একটা বাঁশ দিয়ে এইদিকে একজন তুলেছে, ওদিকে, আর লাশটা মাঝখানে ঝুলিয়ে ঝুলে দুজন মানুষ মিলে নিয়ে গেছে। ভাবেন যখন মানুষ চাঁদে গিয়ে বাড়ি করার প্ল্যান করছে, তখন আমাদের মধ্যে হিংস্র আর হিংসা তখনও পর্যন্ত কাজ করছে। আমরা হাঁকিয়ে যাবো কি করে? নোংরা লোকেদের কাজ হলো ধর্মের সুশ্রুতি দিয়ে আমাদের মধ্যে ডিভাইড করে রাখা। ভদ্রলোকের কাজ হলো এই অশান্তিকে মিটিয়ে কাঁধে কাঁধ মিলে সমাজকে শান্তির সমাজ গঠন করা। কথা ঠিক না ভুল বলছি? আপনি বলে আমরা হিস্টোরিতে পড়েছি ভাইয়েরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আমার সবিনয় আমার এই বার্তা। বলে আমরা পড়েছি ইংরেজ যখন আমার ভারত থেকে বিতাড়িত হচ্ছে, যাবার আগে সে বলে না মরার আগে মরণ কামড় দেয় সাপে, এটা বাংলা প্রবাদ আছে না, ইংরেজ মরণ কামড় দিচ্ছে। কি বলে? ওই টুটা ব্যবহার হতো, টুটা মুসলিমকে বললো ওই টুটার মধ্যে শুকরের চর্বি আছে, আর হিন্দু ভাইদের বললো এই টুটার মধ্যে গরুর চর্বি আছে। মানে হিন্দু ভাইরা গরু ভেবে ওই টুটা দাঁত দিয়ে ছিঁড়ে ব্যবহার করবে না, মুসলমানরা ওই দাঁত দিয়ে ছিঁড়বে না, কেন শুকরের চর্বি আছে এইভাবে। তার মানে হিন্দু এবং মুসলমানকে ছলে বলে কলে কৌশলে যুদ্ধ থেকে দূরে সরাচ্ছে। কেন? ইংরেজরা আমার ভারতকে আরো কিছুদিন শাসন আর শোষণ করতে পারে। আজকে ইংরেজ চলে গিয়েছে, ইংরেজের সেই প্ল্যান কিন্তু আজও আমাদের সমাজে কাজ করছে। তাই আমাদের করে এই নোংরা চিন্তা থেকে বার হয়ে আসতে হবে, সমাজকে শান্তির সমাজ রাখার জন্য। আল্লাহ আমাদের সমাজে শান্তি ফিরিয়ে দেব না, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সত্যি মাঝে মাঝে খুব অবাক হয়ে যায়, মাঝে মাঝে খুব অবাক হয় যখন আমি আমার মুরব্বীদের জীবনী গুলো পড়ি। একটা সময় ছিল বাংলার, একটা সময় ছিল ভারতের, কি সম্প্রীতি, কি মেলবন্ধন, কি ভ্রাতৃত্ব, কিন্তু আসছে না, আস্তে আস্তে হারিয়ে যায়, বিলীন হয়ে যায়। ঠিক যেমন আমাদের সমাজ থেকে বাবুই পাখি বিলীন হয়ে গেছে, আমাদের সমাজ থেকে চড়ুই পাখি বিলীন হয়ে গেছে, আমাদের সমাজ থেকে ঘুঘু পাখি বিলীন হয়ে, আমাদের সমাজ থেকে শালিক পাখি বিলীন হয়ে যায়, আমাদের সমাজ থেকে আরো আমরা আগে অনেক পাখি থেকে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আমাদের সমাজে মেলবন্ধন ভ্রাতৃত্ব এটাও বিলীন হয়ে যাচ্ছে। আমি যখন আমার মুরব্বীদের জীবনে বলি, ফুরফুরা শরীফ 800 বছর ধরে এই বাংলার জমিনে শাসন করছে, মানে সম্প্রীতি আর ভালোবাসা মেলবন্ধনে শাসন চালাচ্ছে। জোরে বলে, আর জোরে বলা গেল ফুরফুরা এই নামে 800 বছর এই জমিনে সম্প্রীতির বার্তা আর দ্বীনের খেদমত করে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন। আপনি ফুরফুরা শরীফের ইতিহাস পড়ে দেখেন, ফুরফুরা শরীফ নতুন 800 বছরের ইতিহাস, অবাক হয়ে যাবে। আমি যখন আমার নদাদুজান নাজমুস সাহাদাত সিদ্দিকী হুজুরের জীবনে পড়ছিলাম, টানা অসুস্থতা, মানে তিনি যখন বার্ধক্যে পৌঁছে গেলেন, বয়স হয়ে গিয়েছে, তিনি তানার আওলাদ হযরত পীর বাকিবিল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ, মুরব্বিরা অনেকে দেখেছেন তাকে, হুজুর বললেন যে নাম ধরে, বাবা কিছু কম্বল এনে দাও না, কম্বল। আমি এই রাস্তা দিয়ে প্রায় যাই, এই কয়েকটা জায়গায় দেখে যে এই রাস্তার ধারে প্যান্ডেল করে সব ঠান্ডার সময় কম্বল বিক্রি হচ্ছিল। এখনো ঠান্ডা যায় না সেভাবে, চলে গিয়ে ফের ফিরে এসেছে, মানে আমাদের মায়া ঠান্ডা ছাড়তে পারছে না, চলে গিয়েও ফের মাঝ রাস্তা থেকে ফিরে এলো, একবার দেখা করার জন্য কম্বল বিক্রি হয়। তা নহুজুর বললেন, বাবা কিছু কম্বল এনে দাও না। চাচা হুজুর এনে দিলে, নহুজুর রাহমাতুল্লাহ আলাইহি গরিব এলাকার জাতি ধর্ম বর্ণ সব সম্প্রদায়ের গরিবদের ডেকে হুজুর ওই কম্বল বিলি করলেন। অসুস্থ নহুজুর আমার একটা কম্বল হুজুর কাছে রেখে দিলেন। শাহজাহান হুজুর বললেন, আব্বা এই কম্বলটা কার জন্য? হুজুর কিছু বলছে না, খালি মাঝে মাঝে রাস্তায় উকি মারছে, খালি রাস্তায় উকি মারছে। নওজুদ দলিল আপনারা জানেন, ওই কাদিমি খানকা শরীফ মুফতি আজম হুজুর কেবলা যে দলিলে বসে, তার পরে দোষে নওজুদ কেবলা বসতেন না, মুরব্বিরা দেখেছেন ওনাকে, খালি উকি মারছে। কিছুক্ষণ পরে দেখছে ওই রাস্তা থেকে একজন বয়স্ক মানুষ টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে আসছেন। নওজুদ দেখে খুশি হয়ে তো এসে গেছে। নওজুদের কাছে যিনি আসলেন উনি একজন সাঁওতাল বাড়ির সন্তান, উনি একজন সাঁওতাল বাড়ির সন্তান। হুজুর এই কম্বলটা নিয়ে ওনার হাতে দিয়ে বলে, তোমার জন্য তো অপেক্ষা করছে। হুজুর বললেন,
এই যখন ভালো ছিল, সুস্থ ছিল, কত আমাদের বাড়ির কাজ করেছে, আজকে অসুস্থ হয়ে গেছে, ওর খবর নেবার কেউ নয়। মানুষ যখন সুস্থ থাকে তাকে লে খাটিয়েছে, অসুস্থ হয়েছে কে খবর নেবে? আমি এই কম্বলটা ওর জন্য রেখেছিলাম, ও আর কাজ কাম করতে পারে না, ঠান্ডায় কষ্ট হয়, ওর জন্য এই কম্বলটা আমি ওর জন্য তুলে রেখে দিয়েছিলাম। এই শিক্ষা হলো আমার পারিবারিক শিক্ষা। এটা আপনি আমাকে সম্প্রীতি জ্ঞান দিতে আসবেন না। সম্প্রীতি শিখতে হলে ফুলফরা হুজুরদের কাছে বসে সম্প্রীতি ওখান থেকে আপনি শিখবেন। আপনি কি আমাকে শিখাচ্ছেন? আমার জন্মের পরে জ্ঞান হওয়ার পর থেকে পারিবারিক শিক্ষাই হলো মানুষকে ভালোবাসে যে সম্প্রদায়। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? এটাই তো রাসূলুল্লাহর আদর্শ। সুবহানাল্লাহ বলে। এই চারটি নিয়ম কি? এক নম্বর, কাবা শরীফে ঢুকতে গেলে উলঙ্গ হতে হবে, নাউজুবিল্লাহ বলে। দুই নম্বর, কাবা শরীফ তাওয়াফ একটু নাচতে হবে। তিন নম্বর, হাততালি। চার নম্বর, গীত গাইতে হবে, গান গাইতে হবে। হুজুর একটা তো করবে না, হুজুরকে না যাওয়ার জন্য এই নিয়ম করেছে, তারপরেও হুজুরকে নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করেই যাচ্ছেন। জোরে বলে। আর কি জোরে বলা গেল না? কাফেররা হুজুরকে আটকাতে পারল না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, বাগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে বাধা দিয়ে পারল না, হুজুরকে আটকাতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের ইজ্জতটা আলা করে দেন। ও যুবকেরা, সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি সত্যি নবী হয়, উনি যদি সত্য নবী হয়, উনাকে গিয়ে জানিয়ে দাও, উনি জানো আল্লাহকে জানিয়ে দেয়, আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে, আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে। ও আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করেন, আল্লাহ নবীকে সান্ত্বনা দেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, আল্লাহ পাক নবীকে শুনিয়ে দিলেন, ও নবী আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট পাবেন না। ওমা কানাল্লাহু লিয়াযবাহু ওয়া আনতা ফীহিম ওয়া আমা গাবীব, আপনি যেখানে থাকবেন, যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার জন্য ওই জায়গাতে গজব দেব না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। চেপে চেপে বসো, মেন রোড তো, জায়গাটা তো শর্ট, হাই রোড তো রানিং, আমি ভয় খাচ্ছিলাম তো, বারবার পার হচ্ছে। আল্লাহ পাক আমার হুজুরকে সান্ত্বনা দেয় কখন? যখন ওরা সাহাবাদের ডেকে বলেন উনি যদি সত্যি নবী হয় এটা আল্লাহকে বলতে বল, দেখি আল্লাহ আমাদের উপর কেমন গজব দেয়। ওনার কথা শুনে আল্লাহ পাক বলেন, হাবিব ওমা কানাল্লাহু লিয়াযবাহুম ওয়া আনতা ফীহিম, হাবিব আপনি যেখানে থাকবেন আমি আল্লাহ আপনার জন্য গজবই দেব না। জোরে বলে। কেন? আল্লাহ আমার নবীকে রহমতের নবী করেছেন। ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাদের হুজুরকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না? এতটাই রহমতের নবী আল্লাহ আমার নবীকে করেছে, হুজুরকে আল্লাহ এতটাই দয়ার নবী করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন দিনে দাওয়া শুরু করেছিলেন মক্কা শরীফে, যে কষ্ট আমার হুজুরকে দিয়েছে, আহা যে দুঃখ আমার হুজুরকে দিয়েছে, আল্লাহু আকবার, যে আমার হুজুরকে এত মার তারা মেরেছে, তারপরও কিন্তু হুজুর তাদের বদলা নাই। কাবা শরীফে হুজুর নামাজ পড়ছেন, হুজুরের পিঠেতে মরা উটের ভুঁড়িটাও চাপিয়ে দিয়েছিল। আপনারা জানেন আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলতে পারছে না, পাশেই ছিল ওই কুরাইশের যুবক আর বয়স্করা হাসাহাসি করছে। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, উনি তখন ছোট ছিলেন, এই কচি কচি হাত দিয়ে আগুন দিয়ে ওই বুড়িটা টানছেন, নামাতে পারছে না। আর কাঞ্চেরা বলছে, কে কোথায় আছে আসো, আমার আব্বাজানের পিঠে মরা উটের ভুঁড়ি চাপিয়েছে। এত কষ্ট হুজুরকে দিয়েছে, এত দুঃখ হুজুরকে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা যখন হলো, 8ম হিজরি মক্কা বিজয়, হুজুর কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়ে বলে, এই আমার দেশবাসীরা, তোমরা আমাকে কষ্ট দিয়েছো, আমি তোমাদের বদলা নেব না। সুবহানাল্লাহ বলে, আমি তোমাদের বদলা নেব, আমি রাসূল আজকে তোমাদের করে আল্লাহর রাস্তায় তোমাদের মাফ করে দিলাম। জোরে বলে। আর কি জোরে বলা গেল না? হুজুর যখন তায়েফে গেছিলেন, হুজুরকে এত মেরেছিল, নূরের বাদানটা ফেটে রক্তটা হুজুরের জুব্বা ভিজে গিয়েছিল।
আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে বড় পাহাড়ের ফেরেশতা, যাও আমার বন্ধুকে গিয়ে বলো, বন্ধু যদি অনুমতি দেয় ওই পাহাড় তুলে নিয়ে ওদের চাপা দিয়ে পিঁপড়ে মারা করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আল্লাহ আমাকে অভিশাপের নবী করে পাঠায়নি, আল্লাহ আমি নবীকে আমাকে রহমতের নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল, এরা যদি হেদায়েত না হয়, এদের ছেলে ছেলে একদিন হেদায়েত হয়, ঈমানের কালিমা পড়ে নেবে। জিবরাইল, আমি রাসূল এদের জন্য বদদোয়া করব, আমি নবী এদের জন্য দোয়া করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ রহমতের নবী, এত রহমতের নবী আমাদের নবী। মক্কা বিজয় হলো, মক্কা ফাতেহ, হুজুরের জীবনের একটা করে যদি ওয়াকি আপনি পরে অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী এত বড় রহমতের নবী হুজুর ছিলেন। আমরা তো হুজুরের আদর্শই ভুলে গেছি। মুসলমান, দুঃখ কষ্ট তো আমাদের এটা, আমরা হুজুরের আদর্শ ভুলে গিয়েছি। হুজুরের চলার রাস্তা আমরা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলছি, এই জন্যই তো আমাদের উপর এত গজব শুরু হয়ে গেছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। কারণ আমরা ইসলামের বিধান থেকে দূরে চলে গেছি। আজও আপনি গুগলে গিয়ে যদি লেখেন, আজও বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আজও যে গুগলে গিয়ে লেখেন, এক নম্বরে জানার নামটা আসবে, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, আর জোরে বলা গেল না? চরিত্র, আদর্শ, আখলাক আল্লাহ এত ভালো করেছেন, ১৫০০ বছরের পরেও তাকে এক নম্বর মানতে গোটা পৃথিবী বাধ্য হয়ে আছে। জোরে বলে, তোমার মতন একটা নোংরা লোক মিডিয়া এসে ভিডিও ছেড়ে দিল যে হুজুরের আদর্শ নোংরা, ওটা তোমার মতন নোংরা লোক বলে বলতে পেরেছে। ভদ্র, ভদ্র, নম্র, সভ্য, বিনয়ী লোক আমার হুজুরকে কোনোদিন নোংরা বলে না। বড় বড় মনীষীরা, বড় বড় আপনার বিজ্ঞানীরা, বড় বড় শিক্ষিত মানুষরা বলেছেন, আদর্শ যদি নিতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নিয়ে নাও। তিনি গরিবকে সম্মান করেছেন, তিনি বড় লোককে সম্মান করেছেন। জোরে বলে, তিনি গরিবকে কাছে নিয়েছেন, বড় লোককে কাছে নিয়েছেন। জোরে বলে, হযরত বিলাল ইবনে রাবাহ, হুজুরের সাহাবী বিলাল, জানার গায়ের রংটা ছিল কালো, আহা, হুজুর তানাকে হুজুরের কাছে জায়গা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। এক গোত্র ধনী ধনী লোক এসে বললেন, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান হতে পারি, তবে এগুলিকে আপনার কাছ থেকে সরিয়ে আমাদের জায়গা দিতে হবে। মুসলমান হতে পারি, এইগুলিকে আপনার কাছ থেকে হাঁটাতে হবে। হুজুর বললেন, না, আমি এগুলিকে সরাতে পারবো না, এগুলি আমি রাসূল আমাকে যে বড় ভালোবাসে, এর আল্লাহর ওয়াহদানিয়াত মেনে যে ঈমানের কালিমা পড়েছে, আমি হুজুর, আমি নবী, এদের করে সরাতে পারবো না, এরা আমার কাছেই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার হুজুরের আদর্শ। হুজুর যেমন বাচ্চাদের স্নেহ করতেন, বড়দেরও হুজুর ভালোবাসতেন, এটাই তো হুজুরের আদর্শ। দুঃখ, কষ্ট, বেদনা, এটাই আমরা সে আদর্শই চলতে পারছি না, আমরা সে আদর্শই জীবন গঠন করতে পারছি। মক্কা বিজয়, মক্কা ফাতেহ হয়ে গেল, অন্য সম্প্রদায় মানুষের ভয় চলে যাচ্ছেন। কেন? এই নিয়ে আজকে হয়তো আমাদের বদলা নেবেই নেবে, যে কষ্ট তামাকে আমরা দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের জমিনে টুক 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 করে হুজুর ঘুরছেন। হুজুর ঘুরে ঘুরে গিয়ে দেখছেন এক জায়গায় একজন বয়স্কা মহিলা কিছু সামান আর ভীত অবস্থায়, চোখ দুটি ছলছল। হুজুরকে বলেন, কে মা? মহিলাটি বললেন, তুমি আমাকে মা বলে সম্বোধন করলে, কে বাবা তুমি, তোমার পরিচয়? হুজুর বলে, পরিচয় পরে দিয়ে, কি ব্যাপার মা? মহিলাটি বলে, শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কাটা জয়ী করে নিয়েছে, যাকে আমরা অনেক কষ্ট দিয়েছিলাম, তাই ওনার ভয়েতে আমার দেশবাসীরা, এলাকার লোকেরা সব ভয়ে এলাকা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আমি বয়স্ক, আমাকে কেউ নিয়ে যায় না, আমি এই মাল নিয়ে যেতেও পারছি না। আল্লাহ নবী গাঁটলিটা মাথায় উঠিয়ে নিলেন। আল্লাহ
আল্লাহ নবীর আদর্শটা কেমন ছিল, আল্লাহ নবীর আখলাক কানা কেমন ছিল, ইসলামের দাওয়াত কানা, ইসলামের প্রচার কানা গায়ের জোর দেখিয়ে হয় না, তলোয়ারের জোরে হয় না, অর্থ লোভে হয় না, ইসলামের দাওয়াত কানা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আদর্শই ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জওয়ান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটির গাঁটলিটা মাথায় নিয়ে টুকটুক টুকটুক করে যায়। ও মা, আপনি রাস্তা দেখান, আপনি কোন দিকে যাবেন, আমি আপনার পিছনে পিছনে যাব, আপনার কোনো চিন্তা নয়, আপনার কোনো ভয় নাই। টুকটুক করে কিছু রাখে বুড়ি মা দাঁড়িয়ে দিল। ও বাবা, ছেলে হাঁপিয়ে গিয়েছে, বাবা একটু রেস্ট নিয়ে নাও, একটু জিরিয়ে নি বাবা, আমি আর হাঁটতে পারি না, আমার জীবনটা কষ্ট হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, গাঁটলিটা নিচয় নামালেন না। আল্লাহ নবী মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আনেন। বুড়ি মা আবার জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে, তোমার মনে এত মায়া, তোমার মনে এত দয়া, আমি তোমাকে চিনি না বাবা, তোমার পরিচয় কানা কি, তোমার যে মনে এত দয়া, আমার গ্রামের লোকেরা, আমার আত্মীয় স্বজনেরা আমাকে কেউ নিয়ে গেল না, আমি যে তোমাকে চিনিও না, তুমি যে আমার জন্য এত দয়া দেখালে, তোমার মনে এত মায়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, মা চলে লাগিয়ে দিয়ে মা বুড়ি মা আবার হাঁটা শুরু করে দেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা বোনেরা মহিলা, রহমতের নবী দয়া নবী পিছনে পিছনে যায়। বুড়ি মা গন্তব্য জায়গায় পৌঁছে গেলেন। আল্লাহ নবী গাঁটলিটা নামিয়ে দেন। ও বাবা ছেলে, যাবার সময় পরিচয়টা কি একবার দেবে না মা? আল্লাহ নবী নূর নবী দয়া নবী রহমতের নবী জানিয়ে দেন। ও মা বুড়ি মা, যে মুহাম্মাদের ভয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বাড়ার ভয়ে মক্কা ছেড়ে চলে গেলেন, আমি অন্য কেউ নয়, আমি হলাম সে আব্দুল্লাহর বাড়া মুহাম্মদ। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যার ভয়েতে এলাকা ছেড়েছে, আমি হলাম সে আব্দুল্লাহর বাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে লোকেরা ঘিরে দিল, এই হযরত মুহাম্মদ, সেদিন যদি আপনাকে পেতাম, সেদিন আমরা আপনাকে শহীদ করে দিতাম, কিন্তু না না, আপনি বারহাক নবী, সত্য নবী। সব দলে দলে এসে হুজুরের নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? এটা হলো আমার হুজুরের আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আল্লাহ কোরআনে বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। বলুন না সুবহানাল্লাহ। সেই হুজুরের আদর্শই জীবন তৈরি করে, হুজুরের আখলাকে জীবন তৈরি করে। বেদিন বেঈমান মক্কার কুরাইশরা বলছেন, তোদের নবী যদি সত্য হয় একটু ওনাকে বলতে বল না, দেখি আল্লাহ পাক কেমন আমাদের উপর গজব দেয়। আল্লাহ বলছে, হাবিব ওমা কানাল্লাহু লিউযিবকুম ওয়া আনতা ফীহিম, যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ আপনার জন্য গজবই দেব না। জোরে বললেন আলহামদুলিল্লাহ। তারপরেও হুজুরের বিরুদ্ধচারণ ছাড়ে না। হুজুরের নাম হুজুর কেলে বাজে বাজে কথা বলা। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন আমার হুজুরের একটা আওলাদ গেল, মুখে মিষ্টিটা পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বর্ণনা করে যায়। ও যুবকেরা, আবার রং পাল্টে গেল, আবার রং পাল্টে গেল, 16 বার রং পাল্টে গেল, চেহারার কালার বদলে গেল। হাদিস শরীফের মজলিসটা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবী, হুজুর পিয়াজি মাফ করুন, আমি আপনাকে দেখেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে দর্শ দিয়েছেন চেহারা রংটা পাল্টে গেল মুখের কালার বদলে গেল মুখের মাধুর্য কমে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বন্ধ করো না কেন হুজুর কেন মুখের রং পাল্টে গেল 16 বার রং পাল্টে গিয়েছে ও যুবকেরা ও আমার মুরব্বি বাপজানেরা মায়েরা বোনেরা মহিলারা মালাটা কাকে বলে মহব্বত কাকে বলে মদ খাওয়াটার নাম মানা না তাস খেলাটার নাম মানা না জুয়া খেলার নাম মানা না লটারি কাটাটার নাম মানা না সুদ খাওয়াটার নাম মানা না আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রহমাতুল্লাহ জানিয়ে দেন ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফটা পড়াছিলাম আমাকে একটা বিচে কামড় দিচ্ছিল একটা বিচে দংশন করছিল এত জ্বালা সহ্য করতে পারছিলাম না চেহারা রংটা পাল্টে গেল মুখের কালারটা বদলে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ যদি বন্ধ করে দিই আদবের খেলাফ হয়ে যাবে বড় বিয়াদবি হয়ে যাবে ও আব্দুল্লাহ ইবনে মুবারক 16 বার বিচের কামড় সহ্য করেছি আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ করি না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান 16 বার আমাকে বিচে কামড়েছে 16 বার বিচের জ্বলন সহ্য করেছি হুজুরের হাদিস বন্ধ করিনি কেন হুজুরের হাদিস শরীফ বন্ধ করলে আদবের খেলাফ বিচের কামড় সহ্য করব হুজুরের হাদিস শরীফ বন্ধ হবে না জোরে বলে এটা হলো মানা এটা হলো মোহাব্বত এটা হলো প্রেম আমরা তো ভালোবাসতেই পারিনি হুজুরকে হুজুরকে আমরা মোহাব্বত করতেই পারিনি এজন্যই তো আমাদের এই অবস্থা হুজুরের মোহাব্বত তৈরি করে হুজুরের ভালোবাসা তৈরি করে হুজুরকে ভালোবাসলে কি লাভ কিয়ামতে আল্লাহ আমার নবীর কাতারে আমাদের করে জান্নাতে পাঠিয়ে দেবেন জোরে বলে ইনশাআল্লাহ বলে আল্লাহুম্মা আমিন বলে আর হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে মুস্তাদরাকে হাকিম শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে একটা হাদিস শরীফ এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউওয়ালা মা দুখুলুল জান্নাহ নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আল্লাহ নবী বলেছেন শেরে খোদা বলছে আমাকে নবী বলেছেন তুমি যাবে না আর ও ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন তারপর আমার হযরত ফাতিমা যাবে তারপর আমার হযরত হাসান যাবে তারপর আমার হযরত হুসাইন যাবে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জোরে বলেন না সুবহানাল্লাহ শেরে খোদা হযরত আলী বলছে আমি হুজুরকে বললাম কুনতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিব্বুনা হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে সুবহানাল্লাহ বললেন হুজুর ভালোবাসার লোক গোবরাপাড়ায় মাহফিলে কত কাজ আছে তারপরও ছেড়ে চলে এসেছে কেন ভালোবাসা কত কর্ম দোকান বন্ধ হয়ে গেল আজকে তো আগেই বন্ধ হবে কেন রে আজকে পাড়ায় জলসা আছে হুজুরের একটু আলোচনা শুনতে হবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা দুটো কথা শুনতে হবে কি রে চল একটু ঘুরে আসে আজকে বসে খাওয়া দাওয়াটা আমার না না আজকে যা খাবি খাওয়াবো আজকে বলছে আজকে নয় কেন রে না আজকে পাড়ায় জলসা আছে একটু অশুন আল্লাহ আল্লাহ রাসূলের দুটো কথা সাহাবাদের কথা ভালোবাসা সুবহানাল্লাহ বলে কত কোটিপতি কত লাখপতি লোকটা আজকে এই নিচে এসে বসে আছে ওই রাস্তার গায়ে গাড়ি যাচ্ছে হাওয়া লাগছে ধুলো বালু উড়ে উড়ে এসে গায়ে পড়ছে কিছু মনেই হচ্ছে না কেন আমি আল্লাহ আল্লাহ রাসূলের দুটো আলোচনা শুনছি আমি সুবহানাল্লাহ বলে ভালোবাসায় বলা যাবে না হাজাতে শেরে খোদা মাওলা আলী বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামুহিব্বুনা হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে আপনি আগে জান্নাতে যাবেন আমি যাব আপনার মেয়ে যাবে দুটো নাতি যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা মিওয়ারাইকুম আলী ভালোবাসার লোকগুলি আমাদের পিছনে পিছনেই জান্নাতে যাবে জোরে বলে আর কি জোরে বলা গেল না আল্লাহ দয়াময় দয়া করে কাতার আল্লাহ আমাদেরও কবুল করে নেন জোরে বলে